বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনার ভিডিওটি হচ্ছে যে তিনটা রুমে আপনারা কীভাবে যে সোলার যে ব্যাকআপ গ্রুপ, সেই ব্যাকআপ কীভাবে চালাবেন সে বিষয় নিয়ে কথা বলবো। এবং এখন যে লোডশেডিং আছে বর্তমান, এই লোডশেডিংয়ের থেকে যে কীভাবে আপনারা পরিত্রাণ পাবেন। দেখা যায় সারাদিন কাজকাম করে আসার পরে যে রাতে একটু ঘুমাবেন, সে কারেন্টের যে অবস্থা, যে লোডশেডিং, এই লোডশেডিংয়ে আপনারা কীভাবে ভালোভাবে একটু থাকতে পারেন সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এবং এই ভিডিওটি দেখে যদি কারোর উপকারিত হয়, যদি কারো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। তো আমি আজকে এখানে নিয়ে আসলাম আপনার কীভাবে সোলার থেকে আপনি ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নিয়ে আপনি 3টা ফ্যান, আপনার 6টা লাইট, এলইডি লাইট কীভাবে জ্বালাবেন, কীভাবে থেকে ব্যাকআপ নেবেন, আপনাদের সে বিষয় নিয়ে আজকে আমি খুঁটিনাটি আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে যে ইন্টারফেসটি আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন, সে ইন্টারফেসটি হলো যে ফার্স্ট টাইম আমি এখানে এই 3টা রুম নিলাম। এখানে দেখতে পাচ্ছেন 3টা রুম, এবং 3টা রুমে 2টা করে লাইট আছে এবং একটা করে ফ্যান আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুইচ বোর্ড। এটা হলো আপনার হেভি পাওয়ার, মানে যে এখানে এটা মনে করেন যে আপনার ফ্রিজ কিংবা ব্লেন্ডার, মানে আয়রন, মানে হেভি যে লোডগুলো আছে সেই লোডগুলো আপনারা কীভাবে চালাবেন, সেই হেভি লোড আপনারা এই 3 পিন সকেট দিয়ে দিবেন। আর লাইট এবং ফ্যান আপনারা সোলারে ব্যাকআপ নেবেন। তো সে বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রত্যেকটা রুমে আপনার একটা করে 3 পিন সকেট আছে এবং সুইচ বোর্ড আছে। তো আর এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা হলো আপনার যে এগুলো হলো পাইপ। দেখতে পাচ্ছেন এখানে পিভিসি পাইপ। এগুলা পিভিসি পাইপ দিয়ে আমি কীভাবে ওয়ারিং করতে হয় সে ওয়ারিংটা আমি এখানে দেখালাম। এখানে ওয়ারিংটা প্রতিটা রুমে এভাবে ওয়ারিং করা আছে। এই যে পিভিসি পাইপ দিয়া, এখানে দেখেন এই যে পিভিসি পাইপ দিয়া আপনার যে ওয়ারিংটি, সে ওয়ারিংটি করা আছে এখানে। আপনারা সুন্দর করে দেখেন, প্রত্যেকটা রুমে এভাবে পিভিসি পাইপ দিয়ে আপনার ওয়ারিংটা আমি সামথিং দেখালাম। ঠিক আছে। এখন আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনারা কিভাবে এখান থেকে আপনারা একটা বাসায় যে 3টা রুমে কিভাবে আপনারা সোলার ব্যাকআপ নেবেন, সে ব্যাকআপ নেওয়া কিভাবে করবেন সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে এখন কথা বলবো। তো বন্ধুরা, আমার এখানে যে সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন, সেই সোলার প্যানেলটি হচ্ছে আপনার 250 ওয়াট করে 2টা সোলার প্যানেল নিচে আমি এখানে 500 ওয়াট, 250 ওয়াট করে আমি 2টা 500 ওয়াট প্যানেল নিলাম এখানে। আমার এটা হলো 200 এমপিয়ারের ব্যাটারি আছে। 200 এমপিয়ারের ব্যাটারিটা আপনার চার্জ করার জন্য এই 500 প্যানেল, মানে এটা যথেষ্ট। আমার যে এটা আছে, যে লোড আছে, সেই লোড অনুযায়ী আমার এটা যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিবে, সমস্যা নাই। তো এখন আমি এই সোলারের প্যানেল থেকে আমি এখানে প্যারালাল করে আমি এখানে পাওয়ারটি নিলাম। সোলারের কন্ট্রোল যে মিটারটি আছে, কন্ট্রোল মিটার থেকে আমি এখানে পাওয়ার দিলাম, এবং এখান থেকে আমি আউটপুট করে আমি ব্যাটারিতে আমি পাওয়ার নিলাম, কারণ এটা হলো ব্যাটারি চার্জ করার জন্য।
এখান থেকে আমার প্যানেল থেকে আমার আপনার কন্ট্রোল বক্সে গেছে, কন্ট্রোল বক্স থেকে আউটপুট হয়ে আমার এখানে ব্যাটারি থেকে আমার ব্যাটারিতে আইছে, এবং এই ব্যাটারি থেকে আমার আউটপুট নিয়ে আমি ইনভার্টার ব্যবহার করছি। আমি এখানে ইনভার্টারে দিলাম, ইনভার্টারে আমি এখানে পাওয়ারটি দিলাম, ঠিক আছে। আর এখানে আমি ব্যবহার করছি আপনার আরবি যে মিটার আছে সেই মিটার, আপনার বাসাবাড়ির যে মিটারটি থাকে সেই মিটার, এবং এখানে ব্যবহার করছি আমি একটা এটিএস সুইচ, যে এটিএস সুইচটা আছে সেই এটিএস সুইচ, এবং এখানে তিনটা সার্কিট ব্রেকার আছে, আপনার একটা হলো আরবি, একটা সোলার, এবং একটা আউটপুট, ওয়াল আউটপুট একটা, ঠিক আছে। তো মূলত আমি এখন আমি আপনার এই মিটারের আউটপুট থেকে আমি এই সার্কিট ব্রেকারের ইনপুটে আমি পাওয়ার দিব। তখন আমি নিউট্রাল পাওয়ারটি নিব। তখন নিউট্রাল পাওয়ারটি রান্না শেষ, আমার ইনপুটে পাওয়ার দেওয়া শেষ। এখন আমি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি আপনার এটিএসে, এই যে এখানে যে এটিএস এর এখানে সিটি পাওয়ার দেখছেন, সিটি পাওয়ার এটা পিভি মানে এটা সোলার প্যানেলের যে পাওয়ারটি সেটা, আর এটা হলো আপনার সিটি পাওয়ার। তো এটা এখানে যে আমি এই সিটি পাওয়ারে আমি এখান থেকে এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি এই সিটি পাওয়ারে দিব। এখন আমি নিউট্রালটি নিব। তো আমি নিউট্রালটি নিলাম। তো নিউট্রালটি নেওয়ার পরে এখন আমি আপনার এই যে ইনভার্টার আছে, আমি ইনভার্টারের পাওয়ারটি নিব। তো আমি ইনভার্টারের আউটপুট থেকে আমি পাওয়ারটি নিয়ে আমি এই যে সোলার যে সার্কিট ব্রেকারটি লেখা, আমি সার্কিট ব্রেকারের ইনপুটে আমি পাওয়ারটি দিব। তো আমি এভাবে নিউট্রালটি নিব। আপনারা সুন্দর করে দেখেন, আপনারা এখানে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কিভাবে আপনার কানেকশনটি করছি। আপনারা দেখলে অবশ্যই আপনারা এখানে আপনারা বুঝতে পারবেন, না বোঝার কিছু নাই। তো আমি এখানে আপনার যে পাওয়ারটি নিলাম সেটা, এখন আমি এই সোলারের সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি এই যে সোলারের এখানে এটিএস যে সোলারের যে পাওয়ার আছে আমি এখানে দিব। অনুরূপভাবে আমি নিউট্রাল পাওয়ারটিও নিব। তখন নিউট্রালটি টানা শেষ। তো এখন আমি যেটা করব, বন্ধুরা এখানে আপনারা সুন্দর করে দেখেন, আমি কিন্তু এখানে যে কাজটি করছি, এই যে কাজটি করছি আপনারা সেম ভাবে এইরকম কাজটি করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি এখন এই এটিএস এর আউটপুট থেকে নিয়ে আমি এই আউটপুট সার্কিট ব্রেকারের এখানে আমি পাওয়ারটি দিব। দেখেন এটিএস এর এখানে দেখেন আপনার এটিএস এর যে নিচে কিন্তু দুইটা পয়েন্ট আছে, উপরে দুইটা পয়েন্ট আছে। এই নিচেরটা কিন্তু আপনার লোড, ঠিক আছে। এই দুইটার যে লোডটা, সেই লোডটা আমার নিচের পাওয়ার থেকে আসবে। নিচে কিন্তু আমার একটাই লোড, ঠিক আছে। তো আপনারা ওই রকমভাবে আমি যেভাবে করছি আপনারা ওইভাবে করবেন, ঠিক আছে। তো আউটপুটে আমি ফেসটি টেনে দিলাম। এখন আমি নিউট্রালটি দিব। তো নিউট্রাল দেওয়া শেষ। তো এখন আমি আপনার এই আউটপুটের যে আছে, এই আউটপুট থেকে আমি এখানে দেখেন, আমি এখানে আপনার চারটা এখানে পাওয়ার রাখছি। দুইটা হলো আপনার হেভি পাওয়ারের জন্য সাইকেল, আর দুইটা হলো আমার সুইচের জন্য, এই সুইচে আমার ফ্যান এবং লাইটের জন্য। তো এইখানে যে পাওয়ারটি দেখতে পাচ্ছেন, এইখানে যে পাওয়ারটি, এই পাওয়ারটি এখানে যে পাওয়ারটি দেখতে পাচ্ছেন, এই পাওয়ারটি হলো আপনার সুইচ বোর্ডের জন্য। এই পাওয়ারটি হলো আমার সুইচ বোর্ডের জন্য, ঠিক আছে। এই পাওয়ারটি হলো আমার সুইচ বোর্ডের জন্য, হ্যাঁ। তো আমি এখন আউটপুট থেকে এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি সুইচে পাওয়ারটি দিব। সুইচে পাওয়ারটি এখানে দিলাম। কোনোভাবে আমি নিউট্রালটিও পাওয়ার দিলাম। নিউট্রালটি দেওয়ার পরে
আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে কমেন্টস করবেন, আমি কমেন্টসের আপনার রিপ্লাই দিব। এখন আপনার এখানে যে একটি রয়ে গেল সেটা হচ্ছে যে আপনার এখানের যে হেভি পাওয়ার আছে, আমার এখানে ফ্রিজ কিংবা ব্লেন্ডার, আপনার এই সকেটের যে পাওয়ারটি, আমি সকেটের পাওয়ারটি কিন্তু আলাদা করে দিছি, আমি আরবি লাইনে দিছি। কারণ আপনারা যদি সোলারে যদি এই সকেটে পাওয়ার দেন তাহলে দেখা যায় যে অনেক সময় ওখানে ভুলবশতভাবে কোনো আয়রন কিংবা কোনো ব্লেন্ডার বা কোনো হেভি যে লোডগুলো আছে সেই লোডগুলো দিলেন তখন আপনার ইনভার্টারটি নষ্ট হয়ে যাবে। তো এই ইনভার্টারটি নষ্ট হওয়ার আগে আমি এখানে সকেটে ডাইরেক্ট আমি আরবিএল পাওয়ার দিছি এবং আমি এই ইনভার্টার থেকে আমি আপনার ফ্যান এবং লাইটটি আপনার এখানে কন্ট্রোল করছি। ঠিক আছে, তো আমি এখানে এই হেভি পাওয়ারটি আমি এখান থেকে দিব, আমি এখানে দিলাম নিউট্রালটি, এমনি করে আমি নিউট্রালটি দিব। তো আমার নিউট্রালটি টানা শেষ। তো আমার এখানে যে কানেকশনগুলো আপনারা দেখেন, আমি হেভি পাওয়ারগুলা আমি যে মানে হাই ভোল্টেজ যে পাওয়ারগুলা যেখানে এম্পিয়ার বেশি, আমি এই এম্পিয়ার এই যে এগুলো দেখেন, আমি এগুলা কিন্তু এখান থেকে প্রত্যেকটা সকেটে আমি এখানে কিন্তু প্যারালাল কানেকশন করে আমি এখানে টেনে দিছি। ঠিক আছে, নিউট্রাল এবং ফেজ আমি প্রত্যেকটা সকেটে আমি কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিছি। আর এখানে আমি এই যে সোলার এবং আরবি যে আউটপুট, যে এটিএস হয়ে যে আউটপুটটি আছে, এই আউটপুটটি কিন্তু আমি আলাদা করে আমি এই শুধুমাত্র আমি সুইচে কানেকশন করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র এই সুইচে দেখেন, সুইচে আমি কানেকশন করছি, সকেট কিন্তু আলাদা করে আমি কানেকশন করে দিচ্ছি। আপনারা এইভাবে কানেকশন করবেন। ঠিক আছে, হেভি পাওয়ারটি আপনারা আলাদা করে দিবেন, তাহলে আপনার ইনভার্টারটি সহজে নষ্ট হবে না। ঠিক আছে, দেখা যায় অনেক সময় আপনার সার্কিট ব্রেকার টিপ করার আগে আপনার ইনভার্টারটি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা অবশ্যই এই ফ্যান এবং লাইটের জন্য আপনারা এই ইনভার্টারের যে এটা দিবেন, এটা হলো সুইচ করে আপনার ফ্যান এবং লাইট জ্বালাবেন। আর যেটা মানে লোড বেশি আছে এই লোডগুলো আপনারা সবসময় সকেট লোডগুলো আপনারা আরবি লাইন থেকে আপনারা এগুলা দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে আমি এই পাওয়ারটি দিলাম। আপনারা এখানে সুন্দর করে দেখেন, প্রত্যেকটি আমি কিন্তু আলাদা আলাদা করে এই পাওয়ারটি দিচ্ছি। তো এখানে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আমার যদি কারোর উপকার হয়ে থাকে ভিডিওটি দেখে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ছোট্ট একটি জিনিস আছে, সেটা হচ্ছে যে এটিএসটি, এই যে এটিএসটি আপনারা কীভাবে আপনার অন করবেন। এই এটিএসটি এখন যেভাবে আছে এভাবে কিন্তু এখন ওয়ান নাই। ঠিক আছে, এখন কিন্তু ওয়ান হবে না, আপনার দুইটি পাওয়ার যদি যখন আসবে এটিএস কিন্তু ওয়ান হবে না। তো এটিএসটি আপনারা কীভাবে অটোতে ওয়ান অফ করবেন সেটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই দিই, আপনার ধৈর্য সহকারে একটু দেখবেন যে কীভাবে আপনারা এটা করবেন। তো এখানে আপনার যেটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখেন সোলারে এখানে এআর এবং এখানে এএন এই দুইটা পয়েন্ট দেওয়া আছে। এই দুইটা পয়েন্টে আপনারা এই দুইটা থেকে এই দুইটা পয়েন্টে কানেকশন করবেন এবং সেম বিআর এবং বিএন এই যে কানেক্টর দুইটা আছে, এই কানেক্টর দুইটাতে আপনারা সেম এখান থেকে পাওয়ারটি আউটপুট থেকে না কিন্তু ইনপুটের পাওয়ারটি দিয়ে দিবেন। ঠিক আছে, এবং এখানে যে এই যে সুইচটা আছে দেখেন, এই যে সুইচটা এখানে আছে, এখানে হলো উপরে দেখেন ম্যানুয়াল লেখা আছে, নিচে অটো লেখা আছে। আপনারা অবশ্যই এই সুইচটা আপনারা অটোতে দিয়ে রাখবেন, তাহলে আপনার অটোতে কাজ করবে। যখন আপনার আরবি আসবে তখন আপনার সে আরবিতে চলে যাবে। যখন সে যে আপনার সোলার হবে, সোলার থেকে দিবে সে, তখন সে অটোতে সোলারে নিয়ে নিবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই এটা এভাবে দিবেন, তাছাড়া কিন্তু অন হবে না। আমি এই কানেকশনটি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমি এখান থেকে কিন্তু এই যে আমি এখান থেকে পাওয়ারটি নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে পাওয়ারটি আপনার নিয়ে নিলাম। দেখেন আমি এখান থেকে সুন্দর করে কীভাবে আপনার পাওয়ারটি এখানে দিয়ে দিই। হ্যাঁ, আমি এখানে কিন্তু পাওয়ারটি কিন্তু এখানে আপনার যে পাওয়ারটি আমি এখানে কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা সেমভাবে ওভাবে পাওয়ারটি নিয়ে নেবেন, নিয়ে আপনারা এখানে কানেকশন করে দিবেন। তো আমি এখন নিউট্রালটি কানেকশন করব। তো নিউট্রালটি আমি সেমভাবে আমি নিউট্রালটি কানেকশন করে দিলাম এবং নিচে আমি সেম একইভাবে আমি নিচেও কানেকশনটি করে দিব। ঠিক আছে,
তো আমি এখন নিউট্রালটি নিয়ে নিব। তো সেমভাবে আমি নিউট্রালটিও নিয়ে নিলাম। তো আপনারা এই সেমভাবে একই কানেকশনটি করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের মাঝে পৌঁছায় যায়। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।